পরিবারের জন্য টাকা রোজগার করে তারপর তোমাদের বাড়ি যাবো। এখন আমরা গোপনে বিয়ে করে রাখবো। তো গোপনে বিয়ে করা কি ঠিক হবে? এখন আমরা গোপনে বিয়ে করবো, কিন্তু ভবিষ্যতে তো সবাই জানবে। এটা তো ভাবছো, বলো তো বিয়ে করবা? হ্যাঁ করবো। বলো মা, দেন মোহর কত লিখবো? 25 লক্ষ। কি গো সালমা, এত টাকা দিয়ে মোর কেন লিখছো? লিখছে তো বিয়ে হয়েছে, এটা দিতে হবে নাকি? আমার উপর বিশ্বাস নাই? আছে তো। নাও, তুমি সই করো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ। বারবার এভাবে কে ফোন করছে তোমাকে? মা ফোন করছে, আমি একটু আসতে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সালমা, তুমি কে? আমি সালমার হাজবেন্ড। ছি সালমা, ছি, তুমি এত খারাপ। তুমি আমার কথাটা শুনো সোহেল। শোনো আমার। কি দরকার ছিল তোমার আসার? এইসব তুমি কি বলছো সালমা? এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? ভালো লাগছে না। আমার যা ইচ্ছে আমি তাই করে বেড়াবো। তুই যদি আমার সাথে সংসার করতে না পারি, তাহলে আমাকে ডিভোর্স দে। সেদিন রেস্টুরেন্টে অপমান করেছিল, আমার খারাপ লাগেনি, উপরে মায়া লেগেছিল। আজ দেখলি ওর আসল রূপ। আসল রূপ মানে? এটাই ওর আসল কাজ, ছেলেদেরকে ঠকানো, তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করা। এই নিন, এখানে সই করলেই আপনাদের ডিভোর্স হয়ে যাবে। আমি সই করবো না। কেন? আমার দেনমোহরে যে 25 লক্ষ টাকা লেখা হয়, এটা আমি এখনো পাইনি। মোর মানে? ওই টাকা না দেওয়া পর্যন্ত আমি ডিভোর্স দেবো না। এইসব তুমি কি বলছো? যদি টাকা না দিতে পারো, তুমি আমাকে ঠকিয়ে